আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে দেখাবো রাইস কুকারকে আমি কিভাবে চিকেন কুকার বানিয়ে ফেললাম। আমি আজকে মাংসটা সব মশলা একসাথে দিয়ে রান্না করব। আপনারা চাইলে প্রথমে তেল পেঁয়াজ মশলা কষিয়ে মাংস রান্না করতে পারেন। হ্যাঁ, এটাও রাইস কুকারে পসিবল, কিন্তু আজকে আমি সব কিছু মশলা একসাথে দিয়ে রান্না করব। তো আমি প্রথমে পেঁয়াজ আদা রসুন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ যা যা লাগে মশলা তেল সব কিছু দিয়ে ফেলেছি। এখন দিব এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা, এগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমি মিক্স করে নিচ্ছি। আপনারা ভালো করে মিক্স করে রাইস কুকারে বসিয়ে দিবেন। আমি রাইস কুকারে বসিয়ে দেব 15 থেকে 20 মিনিট মাংসটা কষাবো। তারপরে মাংসতে আমি আলু দিব, কারণ আমার বাসার প্রত্যেকটা মানুষ আলু খুবই পছন্দ করে, এমনকি আমিও পছন্দ করি। আমার ছেলে আলু ছাড়া ভাত খেতে চায় না, এমনকি আমার হাজব্যান্ড মাংসতে আলু না দিলে সে পছন্দ করে না। দেন আমি তো আলু ছাড়া মাংস খেতেই পারি না। আমার মাংসের থেকেও ফেভারিট আলুটা। জানেন এরকম কে কে আছেন যে মাংসের সাথে আলু না দিলে খেতেই পারেন না। তো দেখতে পাচ্ছেন এখানে আমি মাংসটা কষাচ্ছি। মাংস থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি বের হয়েছে, যেহেতু হাতে মিক্স করেছি মশলাগুলো, এই জন্য সব কিছু থেকে পানি বের হচ্ছে। তো পানিটা একদম শুকনো শুকনো হয়ে আসতে আমি এর সাথে আলু দিব। আলু দিয়েও আলুটা কিন্তু আমি প্রায় 10 থেকে 15 মিনিট কষাবো। প্রায় কষানোর মাঝেই কিন্তু আমি আলুটা সিদ্ধ করে ফেলবো। পরে কিন্তু আমি ঝোল একদম মাখো মাখো দেবো। আপনারাও চাইলে রাইস কুকার এভাবে রান্না করতে পারেন। যেহেতু আমার বাসা সিলিন্ডার গ্যাস, সিলিন্ডারের দামও প্রচুর, এই জন্যই কিন্তু আমি রাইস কুকার রান্না করছি। হ্যাঁ, অনেকে বলবেন যে তো বিল উঠে না কারেন্টে। হ্যাঁ, বিল উঠে, বাট সিলিন্ডারের বোতল যেহেতু 1500 টাকা, আমার রাইস কুকার রান্না করলেও আমার মাসে বিদ্যুৎ বিল আসে 1000 থেকে 1200 টাকা। তো আমার কিন্তু বাকি টাকাগুলো বেঁচে যাচ্ছে। আমার গ্যাসও গেল না, আমার ফ্যান চললো, লাইট জ্বললো, দেন কি আমার রান্নাটাও হয়ে গেল। আমার ইলেকট্রিক সব কিছুও চলে, দেন আমার রান্নাটাও হলো। তো 1000 থেকে 1200 টাকা গেলেও কিন্তু কোনো প্রবলেম নেই। গ্যাসের দাম কিন্তু 1500 টাকা। তো যাই হোক, আপনারাও চাইলে কিন্তু গ্যাস বাঁচানোর জন্য আমার মতো রাইস কুকার এভাবে ইউজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন তরকারিতে আমি আলু দিয়ে আলুটা কষিয়েও নিয়েছি, দেন পরিমাণ মতো পানি দিয়েছি। বেশি পানি আমি এমনিতে তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো, কারণ আজকে বাসায় আর কিছু রান্না করিনি, শুধু মুরগির মাংসটাই রান্না করেছি। যেহেতু তো শুকনো শুকনো তো ভাত খাওয়া যাবে না, তো একটু ঝোল দিয়েই খেতে হবে। তো আমার হাজব্যান্ড আবার মাংসের ঝোলটা অনেক বেশি পছন্দ করে, দেন আমরা দুজনেই ভাত ঝোল ছাড়া ভাত খেতে পারি না, আলু ছাড়া ভাত খেতে পারি না, এরকম টাইপের। তো দেখতে পাচ্ছেন আমার মাংস রান্না অলরেডি প্রায় শেষ। আমি কিন্তু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। তরকারি হয়ে আসছে তখন কিন্তু জিরার গুঁড়োটা দিয়ে দিলে গ্রানটা স্মেলটা অনেক ভালো হয় আর কি। তো এটা দেখতে পাচ্ছেন তরকারিটা কেমন হয়েছে। আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম। তো 5 মিনিট পর আমি আবার তরকারিটা লাগা দিব। দেন দেখতে পাচ্ছেন এই তো তরকারিটা প্রায় হয়ে আসছে। এই তো তরকারি হয়ে গিয়েছে আমার। ঝোল কিন্তু একদম সমান সমান হয়েছে, আর এই ঝোল কিন্তু থাকবে না, যেহেতু আমরা ঝোল ছাড়া ভাত খেতে পারি না। আর দেখতে পাচ্ছেন তরকারিতে মাংসের চাইতে আলু বেশি, কারণ আমরা আলু লাভার ভাই, আমরা অনেক আলু বেশি ভালোবাসি। এই তো রান্না শেষ করে সাফওয়ানকে দেখতে গেলাম, গিয়ে দেখি এই অবস্থা। সাফওয়ান বাবুকে আদর করছে। ছোট মেয়েটাকে অনেক বেশি আদর করে, বড়টার সাথে অনেক ভালো মিশে, কিন্তু ছোটটাকে একটু আদর করে। আচ্ছা যাই হোক, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন।